হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে টানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে পেপার দিয়ে কীভাবে বাটারফ্লাই বানানো যায় সেটাই একটা ছোট্ট করে টিউটোরিয়াল দেব। আমি একটা কাগজকে স্কোয়ার করে কেটে নিয়েছিলাম, তারপর ওটাকে ডাবল ভাঁজ করে ওর মধ্যে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি বাটারফ্লাইয়ের শেপটা, মানে একটা সাইড। তারপরে ওটাকে কাটিং করছি। এই বাটারফ্লাইটা তুমি বাচ্চাদেরকে খেলার জন্য কিংবা বাচ্চাদের স্কুলের কোনো প্রজেক্ট বা নিজে কোনো কিছু ড্রয়িং করার জন্য বা ক্রাফটের কিছু কাজ করার জন্য ইউজ করতে পারো। আর শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আমি দেখো 2-3 রকমের শেপ এখানে করেছি, তার মধ্যে একটাই তোমাদেরকে কাটিং করে দেখালাম। উপরে দেখো আরও দুটো আছে একটু আলাদা শেপ। আমি এটাকে ডিজাইন করার জন্য আরেকটা ছোট্ট করে বাটারফ্লাইয়ের শেপ কেটে নিয়েছিলাম গ্রিন কালারের, নিয়ে ওটাকে ফেভিকল দিয়ে পেস্ট করে দিয়েছি। তারপর আমি স্কেচ পেন দিয়ে এর মধ্যে ডিজাইন করে দিচ্ছিলাম। ডিজাইন করলে জিনিসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তোমরা কাটিংটা, বাটারফ্লাই কাটিংটা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, ডিজাইনটা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, পেপারের কালারটা নিজেদের ইচ্ছে মতো চুজ করতে পারো। দেখো আমি প্রত্যেকটা বাটারফ্লাইকে এরম স্কেচ পেন দিয়ে ডিজাইন করে নেব, তাহলে হয়ে যাবে কালারফুল বাটারফ্লাইজ। এটা তোমরা বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি একটু বড় বাচ্চা যারা মানে কাঁচি নিয়ে ইউজ করতে পারে তাদেরকে অ্যাজ এ ওয়ার্ক, তাদেরকে এঙ্গেজ রাখার জন্য তোমরা দিতে পারো আর কি, বানাতে দিতে পারো, বা তোমরা কাটিং করে দিলে ডিজাইন করতে দিতে পারো। ওরা এঙ্গেজও থাকবে আর ওদের লার্নিংটাও হবে। দেখো আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। কেমন লাগলো এই ছোট্ট টিউটোরিয়ালটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করো আমার চ্যানেলটা। আমার ইচ্ছে ডানা। টাটা।